এসএসসি পরীক্ষার্থীকে প্রথমে অপহরণ ও পরে বাসায় আটকে রেখে অস্ত্রের মুখে একাধিকবার ধর্ষণ করেছেন নাটোরের গুরুদাসপুরের মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ। উঠেছে এমন অভিযোগ। ঘটনার পর শিক্ষার্থীর মা অপহরণের অভিযোগে প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ সহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করলেও প্রধান শিক্ষক ফিরোজ পালিয়ে যান। ঘটনার ১১ দিন পর গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় আইন শৃঙ্খলা বাহিনী। তবে পরে জামিনে মুক্তি পেয়ে তিনি ভুক্তভোগীর পরিবার ও সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন সহ নানা অপতৎপরতা চালান। মামলার সূত্রে জানা যায় ২০২২ সালের ১ অক্টোবর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে অপহরণ করেন একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ। পরে রাজশাহীর একটি বাসায় আটকে রেখে অস্ত্রের ভয় দেখিয়ে একাধিকবার শারীরিক নির্যাতন চালান তিনি। দীর্ঘ তদন্ত শেষে ৩ বছর পর গেল মঙ্গলবার ওই অপহরণ ও ধর্ষণ মামলায় পুলিশ ৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। চার্জ গঠনের সময় আদালত দুজনকে অব্যাহতি দিয়ে একমাত্র আসামি হিসেবে ফিরোজ আহমেদের বিরুদ্ধে বিচার শুরু করেন। তথ্য উপাত্ত বিশ্লেষণ, সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার রায় ঘোষণা করা হয়। রায়ে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল প্রধান শিক্ষক ফিরোজ আহমেদকে ১৪ বছর ও যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন, পরে তাকে কারাগারে পাঠানো হয়। রায়ে বাদীপক্ষ সন্তুষ্টি জানিয়েছেন বলে জানান রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর মুন্সি আবুল কালাম আজাদ। আসামিদের পরিবারের সদস্যরা জানান তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। শিক্ষক তাকে রাজশাহীতে নিয়ে আসে এবং রাজশাহীতে আনার পরে পরবর্তী সময় তাকে বিভিন্ন বাসায় রেখে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। পরের দিন গুরুদাসপুরের কোনো এক জায়গায় এই ভিকটিমকে পুলিশ উদ্ধার করে।